ভাই, এই 10টা টিয়া রাখিয়া আমার একটা ইট দিবেন? হে পাগল, তুই একটা ইট দিয়ে কি করবি? ভাই, আমি একটা ইট দিয়ে বাড়ি বানাবো। পাগলে কয় কি? আমার এনে 4-5 গাড়ি ইট আছে, আমি একটা বাড়ি বানাইতে পারি না? আর হ্যাঁ আইছে একটা ইট দিয়ে বাড়ি বানাইতে। ভাই, দেন না আমার একটা ইট, আমি একটা ইট দিয়ে বাড়ি বানাইতে পারবো। এই পাগল, তুই আমার মাথা টাথা গরম করিস না তো, তুই এনতে যা তো। ও ভাই, আমি আপনার হাতটা ধরে কই, আমার একটা ইট দেন না রে ভাই, একটা ইট দেন। আচ্ছা, বিপদে পড়লাম তো। এই পাগলরে যদি আমি একটা ইট না দেই, তাহলে তো আমার কোনোভাবে ছাড়বে না। না, এই পাগলরে একটা ইট দিয়েই দিই। আচ্ছা, তুই আমার হাত ছাড়, দে 10 টাকা দে, আমি তোর একটা ইট দিতেছি। হ ভাই, লন, আমার একটা ইট দেন। এই ধর, এই একটা ইট দেয়া তুই 10 তলা বাড়ি করিস। আচ্ছা ভাই। কি রে খায়রুল, ওই পাগলে দেখি তোর এখান থেকে ইট নিয়ে গেল, তুই দেখি পাগলের কিছুই বললি না? আরে বেটা, আর কইস না, এই পাগল হইছে একটা নাসার বান্দা। কই থেকে 10 টাকা লইছে, আয়া কইতাছে আমার একটা ইট দে। এই ইট দে নাকি হ্যাঁ একটা 10 তলা বাড়ি বানাইবো। কি বলিস বেটা, একটা ইট দিয়ে কখনো বাড়ি হয়? আরে বেটা, এই কথাটাই তো এই পাগলরে আমি বুঝাইতে চাইছিলাম, কিন্তু ও কিছুতে আমার কথা বুঝতেছে না। আর এই 10 টাকা নিয়ে আইছে আমার কাছ থেকে একটা ইট নিতে, তাই তো আমি 10 টাকা দিয়ে একটা ইট দিয়ে দিচ্ছি। আরে বেটা, তুই জানিস ওই পাগলের সাথে আমারও দোকানে দেখা হয়েছিল। ভাই, আমার 10টা টিয়া দিবেন? 10 টাকাতে আপনি কি করবেন? এর থেকে ভালো আমি আপনাকে একটা রুটি নিয়ে দেই, আপনি ওই রুটিটাই খান। না ভাই, আমার রুটি লাগবে না, আমার 10টা টিয়াই দেন। আরে ভাই, আচ্ছা বিপদে বললাম তো, আপনি তো 10 টাকা নিয়ে খাইবেনি, আমি আপনাকে খাবার কিনে দেই। না ভাই, আমি 10টিয়া দিয়ে খামো না। আপনি যদি আমার 10টা টিয়া দেন, তাহলে আমি 10টিয়া দিয়ে একটা বাড়ি বানাবো। আচ্ছা, মুশকিলে বললাম ভাই, 10 টাকাতে কোনোদিন বাড়ি হয়? ভাই, 10টিয়াতে বাড়ি হোক বা না হোক সেটা আমি বুঝবো, আপনি আমার 10টা টিয়াই দেন। আচ্ছা ঠিক আছে, আপনার যা ইচ্ছা। এই নেন ভাই। ভাই, আপনার অনেক ধন্যবাদ। ওই পাগলটা আমি এত করে সাধলাম একটা রুটি নেওয়ার জন্য, কিন্তু ওই পাগল কোনো মতে সে রুটি নিল না। ওর নাকি 10 টাকায় লাগবে, ওই 10 টাকা দিয়ে কেউ বাড়ি বানাবে। কস কি? আচ্ছা চল তো, ওই পাগলে দেখি ইটটা দিয়ে কি করে। আচ্ছা চল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা হুজুর, মসজিদে একটা ইট দান করলে আল্লাহ আমার কি দিব? আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহর ঘরে একটি ঈদ দান করবে, আল্লাহ পাক তাকে ওই জান্নাতে একটি বিশাল বাড়ি দান করবেন। আচ্ছা হুজুর, আমি যদি ইটটা এই মসজিদে দান করি, আল্লাহ কি আমারও একটা বাড়ি দান করব? অবশ্যই দান করবে। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেহেতু বলেছেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক জান্নাতে তোমাকে একটি বাড়ি দান করবে। কিন্তু হুজুর, ওই জান্নাতে আমার জন্য কোনো বাড়ি লাগবে না। আপনি আল্লাহর একটু কয়ে দেন যেন এই ইটের বদলে ওই জান্নাতে আল্লাহ আমার মারে একটা বাড়ি দান করে। কেন বাবা, সবাই তো নিজের জন্যই চায়, তুমি তোমার মায়ের জন্য চাচ্ছ। হুজুর, আমার মায়ের জন্য কেন বাড়ি চাইতেছে আপনি কি জানতে চান? আমার মায়ে অনেক কষ্ট করে আমাকে বড় করছে। আমাদের থাকার মতো কোনো বাড়ি ছিল না, রাস্তায় রাস্তায় গাছতলায় আমারে বড় করছে। যখন ঝড় বৃষ্টি হইতো, তখন আমার মায়ে আমার বুকে রাখিয়া আমার ভিজতে দিত না, সে ভিজত। আজকে না হুজুর, আমার সেই দুঃখী মা বাচ্চা নাই। আমার মা আল্লাহটাকে সারা দিয়ে ওই উপরে চলে গেছে। আমার মায়ের তো দুনিয়াতে থাকার মতো কোনো বাড়ি ছিল না, ও অনেক কষ্ট করে থাকছে। আপনি একটু আল্লাহরে কয়ে দেন না আমার মারে যেন জান্নাতে একটা বাড়ি দেয়। বাজান রে, আমি অবশ্যই তোমার মায়ের জন্য দোয়া করব। যে মায় এত ভালো একটা ছেলে জন্ম দিয়ে রেখে গেছে, আল্লাহ পাক তার মাকে কখনোই কষ্টে রাখতে পারে না। এইবার বুঝলি খায়রুল, পাগল তো ওই লোকটা না, আসল পাগল হইলাম আমরা। আমরা কিনা আমাদের কাছে টাকা থাকতেও মসজিদে টাকা দান করতে চাই না, অথচ বন্ধু বান্ধব নিয়ে বাজারটা মারতে যায় লাখ লাখ টাকা খরচ করতেও আমরা দ্বিধাবোধ করি না। আমাদের কাছে দ্বিধাবোধ তখনই লাগে যখন কিনা আমরা মসজিদে 10টা টাকা দান করতে যাই।
হ্যাঁ সোহাগ, তুই ঠিকই বলছিস। আমাদের যে জায়গায় টাকা খরচ করার দরকার আমরা সেই জায়গায় না খরচ করে অন্য জায়গায় খরচ করি। আচ্ছা ঠিক আছে, চল আজকে থেকে আমরা বাজে কোনো জায়গায় টাকা খরচ না কইরা আল্লাহর ঘরে দান করব। তাহলে আখিরাতে গেলে একটু হলেও শান্তি পাবো। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা হুজুর, এইটা মসজিদের কাছে লাগায়েন। আচ্ছা ভাইজান, ঠিক আছে। 10 টাকার ইটের দাম দুনিয়া হয়তো কিছুই না, কিন্তু যারা মাকে ভালোবাসেন তাদের দাম আসমান সমান। যারা এই পাগলের মতো মাকে বেশি ভালোবাসেন তারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মা পাগল ছেলেদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। যাদের মা এখনো দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তাআলা তাদের মাকে নেক হায়াত দান করুক, আমিন।